আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের জানাবো প্রোল্যাক্টিন হরমোন। এই প্রোল্যাক্টিন হরমোন বাড়লে যেসব সমস্যা হয় সেটাই মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। হরমোন বা প্রাণরস হচ্ছে আমাদের শরীর থেকে নিঃসৃত এক ধরনের রস বা রাসায়নিক পদার্থ। এই শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং কাজ করে। আমাদের শরীরে অনেক ধরনের হরমোন আছে। এর মধ্যে একটি হলো প্রোল্যাক্টিন হরমোন, যা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই প্রোল্যাক্টিনের হরমোনের কাজ কি? মেয়েদের স্তন গঠনে ভূমিকা রাখে, স্তনে দুধ উৎপন্ন হতে সহায়তা করে। স্নায়ুতন্ত্রের উপরেও এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। রক্তে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেড়ে গেলে একে বলা হয় হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। 1% মানুষ এতে আক্রান্ত হয়। প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়ার কারণটা কি, এটা আমাদের জানা প্রয়োজন। এই হরমোনটি বেড়ে যাওয়ার কারণটা কি? প্রোল্যাক্টিন হরমোন প্রোল্যাক্টিনোমা নামক পিটুইটারি টিউমার, কিছু ওষুধ খাওয়ার জন্য, কিছু রোগের জন্য, যেমন থাইরয়েডের সমস্যা, কিডনি রোগ, PCOS, হার্পিস ভাইরাস ইনফেকশন থাকলে, গর্ভাবস্থায় এবং বাচ্চা বুকের দুধ খেলে এই হরমোন বাড়তে পারে। নারীদের ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা দেয়, নারীদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হওয়া অথবা মাসিক বন্ধ হয়ে যাওয়া, গর্ভাবস্থায় ছাড়াও স্তন দিয়ে দুধের মতো পদার্থ বের হওয়া, মুখে অবাঞ্ছিত লোম হওয়া, সহবাসের সময় ব্যথা। পুরুষের ক্ষেত্রে যেসব লক্ষণ দেখা দেয়, নারীদের ক্ষেত্রেও দেখা দেয়, পুরুষদের ক্ষেত্রেও লক্ষণ দেখা দেয়। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ শক্ত কম হওয়া, স্তন মেয়েদের মতো বড় হয়ে যাওয়া বা গাইনিকোমাসিয়া, স্তনে ব্যথা। পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে যেসব সমস্যা হয়, উভয়ের ক্ষেত্রেই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস, যৌন ইচ্ছা বা আগ্রহ কমে যাওয়া, পিটুইটারি টিউমার থাকলে চোখে দেখতে সমস্যা কম হওয়া, মাথা ব্যথা বা পিটুইটারি অন্য হরমোন উৎপাদন কমে যাওয়া। রোগ নির্ণয়, আমাদের রোগ নির্ণয়টা জানা প্রয়োজন। উপরের লক্ষণগুলো যা বললাম, আপনি একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সেরাম প্রোল্যাক্টিন নামক রক্তের একটি পরীক্ষার মাধ্যমে এটি নির্ণয় করা যেতে পারে। চিকিৎসা, কারোর প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকলে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে আমরা হতাশ হয়ে যাই, এটা হতাশ হওয়ার কিছু নেই। যথাযথ কারণ নির্ণয় করে এটি সহজে ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়। অনেক সময় ওষুধ লাগে না, যে কারণে হচ্ছে সেটা শনাক্ত করলেই চলে। যেমন কোনো ওষুধের কারণে হলে সেটি বন্ধ করলেই এটি ঠিক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম প্রোল্যাক্টিন হরমোন বাড়লে যেসব সমস্যা হয়। আপনারা যে কোনো সমস্যা হলে অবশ্যই মেয়েদের যদি হয়ে থাকে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের দেখাবেন, তাহলেই একদম সিম্পল ওষুধের মাধ্যমে এটি সমাধান
হয়ে যায়। অনেক সময় আছে শারীরিক পরিশ্রম করতে হয়। সর্বোপরি সকল সুস্থতার মালিক মহান আল্লাহ তাআলা। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।